সরি রেকর্ডিং অফ হয়ে গেছিল। আচ্ছা, সো পাখির যে নেস্ট সেখান থেকেই নেস্টেড ইফ। তো পাখি যে নেস্টগুলো বানায় সেটা কিভাবে বানায়, ধরেন সে প্রথমে একটু খড় টাইপের কিছু আনে, খড়কুটো টাইপের কিছু, তারপর ওটার মধ্যে আরো খড় দেয়, আরো খড় দেয়, এটার ভিতরেই এটার মধ্যে আরো দেয় আরো দেয়। তার মানে কি, এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। So ওইখান থেকেই ওই নেস্ট থেকেই নেস্টেড নামটা আসছে। দেখেন যদি আমি আমি আপনাদেরকে একটা নর্মাল একটা প্রোগ্রাম করে দেখেন। আহ, ধরেন একটা ভ্যালু আছে এ ইস, আচ্ছা এ বি তো আছে আগে উপরেই আছে, আমি আরেকটা ভ্যালু দিলাম সি, সি এর ভ্যালু দিলাম ধরেন 15, ঠিক আছে। এখন আচ্ছা এক মিনিট, এখন এই নেস্টেড লুপের একটু আমি একটা এক্সাম্পল দেখাবো। তার আগে আমরা যে কোডিং করতেছি না, এই কোডিং এর আগে এই কোড লিখতে আমাদের অনেকের ব্যাড হ্যাবিট আছে বা সামনে আপনাদের হইতে পারে, তার আগে আপনাদেরকে সাবধান করি যে আমরা কোয়েশ্চেন পড়েই একটা প্রবলেম দিল, আমরা কোড লিখতে বসেছি, ঠাস 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 করে আমরা কিবোর্ডে কোডিং লেখা শুরু করে দিই। থিংস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি আগে আমাদের যেটা করতে হয় অ্যালগোরিদম বা ব্লু প্রিন্ট, আপনার যে কাজটা আপনি করবেন সেটা খাতায় কলমে আপনার হচ্ছে একটা নীল নকশা করতে হয়, সেটাকে আমরা বলি অ্যালগোরিদম, ঠিক আছে। সো এখন আমরা ছোট ছোট কাজ করতেছি, এই জন্য হয়তো আমি এত লিখতেছি না, বাট আপনাদের এটা খাতা কলম নিয়ে প্রবলেম সলভিং এর অভ্যাসটা করতে হবে যদি আপনারা প্রবলেম সলভিংটা করেন। আর এখানে আসলে ইন্ডাস্ট্রিতে প্রবলেম সলভিং কিছুটা লাগে। আচ্ছা এখন আমি নেক্সট গ্রুপের একটা এক্সাম্পল দেখি। ধরেন এ বি সি। এখন এতে আমি দিলাম আচ্ছা কিছু দেওয়ার দরকার নাই। ধরেন এই তিনটা ভ্যালুর মধ্যে আমার কোনটা সবচেয়ে বড়, এটা সিএসসি এবং ইসি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা তারা খুব ইজিলি ধরতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। আমি দেখাবো যে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে। সো আমরা কি করি, প্রোগ্রাম প্রথমে স্টার্ট করি। আপনাদের এত জাস্ট আমি এস দিয়ে বুঝাচ্ছি, আপনাদের ফ্লোচার্ট দেখানো আমার মূল উদ্দেশ্য না, এটা এই কোর্সের আন্ডার না, জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। তো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে এ বি সি ধরুন আমার ইনপুট নেওয়া শেষ, আমি ইনপুট দেখাচ্ছি না, আমি কি করি লজিক অ্যাপ্লাই করি। সো এখানে আমি কি দেখি যে আমার এ বি এর চেয়ে বড় কিনা, তাই না? আচ্ছা এ বি এর চেয়ে বড় হলে বোঝা গেল যে এ বি এর সাথে যুদ্ধ করে জিতে গেছে, বাট সি এর সাথে কিন্তু এখনো বাকি। তখন আমি কি করি, এটাকে আমি আরেকটা ইয়েতে ঢুকাই, আরেকটা লজিকে ঢুকাই, সেটা হচ্ছে এ কি সি এর চেয়েও বড়। মানে যখন এটা ইয়েস হয়, মানে এখান থেকে আমার রেজাল্ট আসলো ইয়েস, এ বি এর চেয়ে বড়, তখন আমি দেখি এ কি সি এর চেয়েও বড়। যদি বলে যে হ্যাঁ এ সি এর চেয়েও বড়, তার মানে কি দুজনের চেয়ে বড়, তার মানে এখানে আমার রেজাল্ট আসবে কি এ, রাইট? আচ্ছা বাট এটা ইয়েস, বাট যদি আমার রেজাল্ট আসে যে এ সি এর চেয়ে ছোট, তাহলে একজন বুদ্ধি করে বলেন তো এখানে আমার রেজাল্ট কি আসবে, নাকি আমি আরেকটা কন্ডিশনে ঢুকাবো? রেজাল্ট আসবে নাকি আমি আরেকটা কন্ডিশনে ঢুকাবো বলেন তো, একজন বলেন, সামন, এনিওয়ান? ভাই প্রশ্নটা বুঝিনি, একবার একটু বলবেন? আমরা এখানে চেক করছি যে এ বি এর চেয়ে বড় কিনা, রেজাল্ট পেলাম ইয়েস, তার মানে এ বড়। আরেকটা এখন কন্ডিশন লাগবে। আরেকটা কন্ডিশন লাগবে, কন্ডিশনটা কি বলেন তো? আচ্ছা, সি সি বি এর এটা থেকে বড় কিনা। সি বি এর চেয়ে বড় কিনা। আচ্ছা দেখেন আমি কন্ডিশন অবশ্যই অ্যাপ্লাই করতে পারি, বাট আসলে কন্ডিশন আরেকটা লাগবে না, কারণ কি দেখেন এ বি এর চেয়ে অলরেডি বড়, তার মানে বি কিন্তু এর চেয়ে ছোট। বি অলরেডি দেখেন এ বি এর চেয়ে বড়, ধরেন এ হচ্ছে গিয়ে 100 আর বি হচ্ছে 50, তাহলে এ অলরেডি বি এর চেয়ে বড়। এখন আমি পরবর্তীতে যখন এ দেখলাম সি এর চেয়ে বড় না, এটা কিন্তু নো, এ সি এর চেয়ে বড় না, তার মানে সি এর মান কি অবশ্যই এর চেয়ে বড়, তার মানে কি অন্তত 110 বা 120 এরকম। বি যেহেতু এর চেয়ে বড়, এখন এ যদি বি কে হার মানাইতে পারে, তাহলে এ যার কাছে হার মেনে গেছে তার কাছেও সে বি হার মেনে যাবে না। অর্থাৎ আপনার চেয়ে যদি আপনার বাবা বড় হয়, বা আচ্ছা আপনার চেয়ে যদি আপনার দাদু বড় হয়, ঠিক আছে, তো আপনার দাদুর তো আপনার বাবার চেয়ে অবশ্যই বড়,
আচ্ছা আমি সরি আমি আহ, ভুলভাল এক্সাম্পল দিয়ে ফেলছি। আমরা ম্যাথেই থাকি। দেখেন এ অলরেডি বি এর চেয়ে বড়, এ অলরেডি বি এর চেয়ে বড়, আবার সি এর চেয়ে বড়। তাহলে সি কি অবশ্যই বি এর চেয়ে বড় হবে। এটা কি মানে খুব কঠিন লাগতেছে? মানে আরেকটু ইজি করে বুঝাবো নাকি বুঝতে পারছেন? এই যে এ বি এর চেয়ে বড়, বুঝতে এই পারছি। এ এই এ আবার কার চেয়ে ছোট? সি এর চেয়ে ছোট। তাইলে কি দেখেন তো, এবার দেখেন তো, এই বি কি অবশ্যই সি এর চেয়ে ছোট না? এই জিনিসটা বুঝছেন? তাহলে এখানে আমার আউটপুট আসবে কি সি। কারো যদি স্টিল কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনি হ্যান্ড রেজ করবেন যে কোনো সময় আছে। আচ্ছা, এইবার ইয়েস গেল তন্ময় সিনহা। আচ্ছা ভাইয়া, আমরা কি হুম। তাহলে এই দুটাকে একসাথে কম্পেয়ার করে আমরা যদি এন্ড দিয়ে কানেক্ট করি তাহলে না, একেবারে কাজটা হয়ে যায় না? তাহলে তো নেস্টেড লুপ করার দরকার নাই মনে হয়। নেস্টেড লুপ করতেছি না, নেস্টেড ইফ। নেস্টেড জিনিসটা আপনার তো শিখতে হবে, মানে জানতে হবে, সেই জন্য আর কি এত কিছু করা। আপনার এন্ড ওই বিষয়টা আমি বুঝছি, বাট আমার তো হচ্ছে আরো স্টুডেন্টস আছে যারা হচ্ছে এই নেস্টেড ইফ বিষয়গুলো বোঝে না, সো ওই টপিকটা বোঝানোর জন্য আর কি এটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, এবার আসেন ইয়েস। সো ইয়েস এর কাজ শেষ, এবার আসি নো। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করব। আচ্ছা, সো নো, নো মানে কি? নো মানে হচ্ছে এ বি এর চেয়ে বড় না, তার মানে এ কি বি এর চেয়ে ছোট। ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এরা কেউই সমান নয়। ঠিক আছে, এরা কেউই সমান না। সমান হলে আবার হয় হিসাব। আচ্ছা, সো এ বি এর চেয়ে ছোট, তাইলে আমি তার মানে এখানে সবচেয়ে এখন বড় কে? বি। বি সবচেয়ে বড়। তাইলে আমি আরেকটা কন্ডিশন দিব কি, যে এই যে বি সবচেয়ে বড় হয়ে আসলো, বি সি এর চেয়েও বড় কি? যদি সি এর চেয়েও বড় হয় তাহলে কি বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, তার মানে কি অবশ্যই রেজাল্ট দেবে কি বি। আর যদি সি এর চেয়ে বড় না হয় তার মানে কি সি সবার বড়, কারণ বি এর চেয়ে বড় হলে এ সি এর চেয়ে ছোটই হবে। ওই যে সেম লজিক। সো এখানে আমি যদি নো দিই, এটা হচ্ছে C। এখন এই জিনিসটা আমি এখন কোডিং এ অ্যাপ্লাই যদি করি, কোডিং এ যদি অ্যাপ্লাই করি, প্রবলেম হলে হ্যান্ড রেজ করবেন, কোনো সমস্যা নাই। দেখেন এ বির মান দেওয়া আছে, সি 15 দিয়েছিলাম। ওকে, এখন এ, এখন আমি এই যে দেখেন আমার এখন এই যে ফ্লোচারটা আঁকলাম একটু ইজি বিজি হয়ে গেছে। ফ্লোচারটা যে আঁকলাম, ফ্লোচারটা দেখে দেখে আমরা কোডিংটা করবো। সো আমরা শুরুতে কি করছি, এ বি এর চেয়ে বড় কিনা সেটা চেক করার চেষ্টা করছি। সো এ ইজ গ্রেটার দেন বি লিখে ফেললাম। দেখেন দেখে দেখে লিখতেছি, নিজের থেকে না। যদি এ বি এর চেয়ে বড় হয়, যদি বড় হয় তাহলে কোন ব্লকে ঢুকবে? ইয়েস, এই যে ইয়েস, এই ব্লকে কি আছে? এ সি এর চেয়ে বড় কিনা। তাহলে আরেকটা ইফ হবে। এই জিনিসটাও হচ্ছে নেক্সট, যে আপনি লজিকের ভিতর লজিক দিচ্ছেন। আর তন্ময় সিনহা যেটা বলছেন সেটাও আমি দেখা হয় দিব নাই, সমস্যা নাই। আহ, তাহলে আমি এখানে কি আছে এই ব্লকে, এ সি এর চেয়ে বড়, এ সি এর চেয়ে বড়। তাইলে যদি এ বি এর চেয়েও বড়, এ সি এর চেয়েও বড়, তাহলে ইএস এ যাবে। তাহলে কি প্রিন্ট করব? প্রিন্ট যে আমার এ সবার বড়। এখন দেখেন এইখানে আমার একটা নো আছে না? নো আছে তো। তাহলে এটার পরিবর্তে আমার এখানে কি করতে হবে? একটু একটা এই যে এখনো ইন্ডেন্টেশন কিন্তু আবার রানিং, কিন্তু আমার কি বের হয়ে যেতে হবে? আমার এই ইএস এর ব্লক শুধুমাত্র কি এ প্রিন্টই করবে, আর কিছু তো করবে না, রাইট? তার মানে এই ব্লক থেকে আমি ইন্ডেন্টেশন থেকে বেরিয়ে গেলাম। এই যে এই সিরিয়ালে দেখেন, তাহলে এখানে আমার এলস দিতে হবে নো। নো হলে কি হবে? প্রিন্ট সি। তাহলে এইটুকু কাজ শেষ। এবার আমরা বাঁ দিকের নোতে যাব। আচ্ছা, তাহলে আমার বাঁ দিকে নো গেলে কোন দিক, কোনখানে যেতে হবে? ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে তার হায়ারার্কি মেনটেন করতে হবে, তার নিচেই দিতে হবে একদম কি, এই যে দেখেন এক্সাক্ট এই ইফের নিচে এলসটা দিতে হবে। এলস, স্পেস দিলাম আপনাদের সুবিধার জন্য। এলস, এই এলস এর ভিতর ঢোকার পর আমরা কি দেখতে পাচ্ছি? বি ইজ গ্রেটার দেন সি কিনা সেটা আমরা চেক করতে হবে। বি ইজ গ্রেটার দেন সি কিনা সেটা চেক, প্রিন্ট বি। ওকে,
আচ্ছা, প্রিন্ট বি। আর যদি নো হয়, এই নোটা কিসের, কোন লুপের আন্ডারে বলে, কোন কন্ডিশনের আন্ডারে? এই যে আমার এই নো যে কন্ডিশনটা সেটার আন্ডারে, তার মানে এটা যাবে হচ্ছে হায়ারার্কি মেইনটেইন করে আগেরটার মতো এলস এখানে আসবে, এলস প্রিন্ট শেষ। সো আমি এবার রান করি, দেখেন বি আসছে, অর্থাৎ বি সবার চেয়ে বড়। আমরা দেখি এ 10, বি 50, সি 15, তাইলে বি, বি কিন্তু সবার চেয়ে বড়। এই কোডিংটা যদি আপনি কঠিন মনে হয় বা ফ্লোচারটা কঠিন মনে হয়, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই। আপনাকে জাস্ট নেস্টেড লুপটা বোঝানোর জন্য আমি এত কিছু বললাম। আমি আরো ইজি টানতে পারতাম এক্সাম্পল, বাট মাথায় এটা হিট করে গেল, তাই এটাই দেখাচ্ছি আর কি। জাস্ট এটাই যে আপনি কন্ডিশনের ভিতর কন্ডিশন দেওয়াকেই নেস্টেড কন্ডিশন বলে। আচ্ছা, ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, প্রবলেম সলভিং ভাই করা তো এগুলা কি একটা, মনে থাকবে? ভাই আপনার প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে। এই যে 1 সপ্তাহ দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর আমি হচ্ছে আপনাদেরকে এক্সারসাইজ দিব। গত দিন এক্সারসাইজ দেয়নি, কারণ গত দিন খুবই কম পড়াইছি। সো নেক্সট দিন এক্সারসাইজ দিয়ে দিলে আপনারা এক্সারসাইজগুলো করবেন, তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে? এই সপ্তাহ থেকে এক্সারসাইজ দেওয়া হবে।